জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। উত্তেজনার মধ্যে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান। এরপর থাকছে আমেরিকার কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনছে ভারত। আরো জানিয়ে দিব ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক শীঘ্রই। এরপর থাকছে ইউক্রেনের কাছে F-16 প্রশিক্ষণ বিমান বিক্রয়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করল ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। উত্তেজনার মধ্যে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান। ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তান দাবি করেছে তারা সফলভাবে 450 কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। আদালি ওয়েপন সিস্টেম নামের এই ক্ষেপণাস্ত্র ইন্দাস মহড়ার অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। খবর এনডিটিভির। কাশ্মীরের পহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান সম্পর্কে উত্তেজনা তীব্রতর হয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের পক্ষ থেকে একটি গুরুতর উস্কানি হিসেবে দেখা হচ্ছে বলে ভারতীয় সরকারি সূত্র জানিয়েছে। পাকিস্তান সরকারের বিবৃতিতে বলা হয়েছে এই উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম ও গতিশীলতা পরীক্ষা করা। এতে আরো বলা হয় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা সেনাবাহিনীর প্রস্তুতি এবং প্রযুক্তিগত সক্ষমতার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। ভারতের অভিযোগ পাকিস্তান নিয়মিতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং আন্তর্জাতিক সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে। পহেলগাম হামলার পর থেকেই পাকিস্তানি নেতাদের উস্কানিমূলক বক্তব্য বেড়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা 29 এপ্রিল দাবি করেছিলেন ভারত 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে, যদিও সেই সময় সীমা অনেক আগেই পেরিয়ে গেছে। একই দিন প্রতিরক্ষা মন্ত্রীও বলেছিলেন যদি কিছু ঘটার থাকে তা 2-3 দিনের মধ্যেই ঘটবে। প্রসঙ্গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পর্যটন কেন্দ্রে বৈশারণ উপত্যকায় সন্ত্রাসী হামলায় কমপক্ষে 26 জন নিহত হন, যাদের মধ্যে ছিলেন একজন নেপালি পর্যটক ও একজন স্থানীয় ঘোড়সাওয়ার। এ ঘটনার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের পাশাপাশি সামরিক প্রস্তুতিও বাড়াচ্ছে। পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমেরিকার কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনছে ভারত। আমেরিকার কাছ থেকে 13 কোটি 10 লাখ ডলার মূল্যের সামরিক সরঞ্জাম কিনছে ভারত। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদনও দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রদান করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিজেদের নৌবাহিনীর জন্য সি ভিশন সফটওয়্যার ও এর সঙ্গে আনুষঙ্গিক বিভিন্ন সরঞ্জাম কিনতে চায় ভারত। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে কৌশলগত ঐক্যের অংশ হিসেবে ভারতের কাছে ইন্দো প্যাসিফিক মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস সফটওয়্যার এবং আনুষঙ্গিক উপকরণ বিক্রয় সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে পররাষ্ট্র দপ্তর। এই প্যাকেজ মূল্য 13 কোটি 10 লাখ ডলার। আরো বলা হয়েছে এই সফটওয়্যার ভারতকে তার সমুদ্র সীমায় বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবেলার জন্য সহায়ক হবে। ভারতের নৌবাহিনীর সচেতনতা, বিশ্লেষণ ক্ষমতা এবং কৌশলগত অবস্থান আরো শক্তিশালী করার ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারবে সে ভিশন সফটওয়্যার। নিজেদের সামরিক বহরে সে ভিশন এবং এর আনুষঙ্গিক উপকরণকে যুক্ত করতে ভারতকে কোনো সমস্যা পোহাতে হবে না এবং এই সফটওয়্যার দক্ষিণ এশিয়ার মৌলিক সামরিক ভারসাম্যের ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটবে না। ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক শীঘ্রই। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শীঘ্রই বৈঠক হতে পারে বলে জানিয়েছে গ্রিস। বর্তমানে নিরাপত্তা ও পরিষদের ঘূর্ণায়মান সভাপতির দায়িত্ব পালন করেছে দেশটি। জাতিসংঘ সদর দপ্তর শুক্রবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসেম ইফতেখার আহমেদ বলেন সম্ভাব্য বিকল্পই বিবেচনায় রয়েছে, এর মধ্যে নিরাপত্তা পরিষদে বিষয়টি তোলা অন্যতম। আমরা উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নেব, পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনে খবর জানিয়েছে। গ্রিসের রাষ্ট্রদূত ইভেন্সলোস শেক্রিস বৃহস্পতিবার নিউ ইয়র্ক জাতিসংঘ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন আমরা ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি এবং এটি সম্ভবত খুব শীঘ্রই ঘটতে পারে। আমরা প্রস্তুতি নিচ্ছি। আজ আমাদের নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের প্রথম দিন। তিনি জানান এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অনুরোধ জমা পড়েনি, তবে এমন একটি আলোচনা মূল্যবান হতে পারে। যদি বৈঠকের জন্য অনুরোধ আসে তাহলে আমি মনে করি অবশ্যই এটি হওয়া উচিত, কারণ এটি একটি সুযোগ হতে পারে মতামত প্রকাশের এবং এটি কিছুটা উত্তেজনা প্রশমনের সহায়তাও করতে পারে।
ইউক্রেনের কাছে F-16 প্রশিক্ষণ বিমান বিক্রয়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইউক্রেনের জন্য F-16 যুদ্ধবিমানের প্রশিক্ষণ ও রণবেক্ষণ এবং সংশ্লিষ্ট সরঞ্জামাদি বিক্রয়ের সম্ভাব্য অনুমোদন দিয়েছে। শুক্রবার পেন্টাগন জানিয়েছে এসব সরঞ্জামাদি মোট মূল্য $310 মিলিয়ন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবর জানিয়েছে এই চুক্তির কয়েকদিন আগে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের একটি চুক্তি স্বাক্ষর করেছে। ওই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের নতুন খনিজ সম্পদের প্রকল্পগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে প্রবেশাধিকার দেওয়া হবে এবং ইউক্রেনের পূর্ণ গঠনে বিনিয়োগের অর্থায়ন করা হবে। এই চুক্তিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপকভাবে প্রচার করেছেন। এই বিক্রয়ের আওতায় বিমান সংশোধন ও আধুনিক ফ্লাইট প্রশিক্ষণ, রণবেক্ষণ ও টেকনিক্যাল সহায়তা, অতিরিক্ত যন্ত্রাংশ মেরামত, মাটিতে পরিচালনার সরঞ্জাম, গোপন সফটওয়্যার, গোপন নথি ও অন্যান্য সহায়তা অন্তর্ভুক্ত থাকতে পারে। ইতোপূর্বে ইউক্রেন যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর কাছ থেকে F-16 যুদ্ধবিমান পেয়েছে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অনুমোদিত একটি জেট হস্তান্তরের কর্মসূচির অধীনে এটি প্রদান করা হয়। পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করল ভারত। কাশ্মীরের পহেলগাঁও কাণ্ডের জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে ওই ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দুই দেশ। এবার পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করল ভারত। শুক্রবার জারি করা এক নির্দেশনায় ভারতের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের কার্যালয় জানান, পাকিস্তান থেকে উৎসারিত অথবা পাকিস্তানের মধ্য দিয়ে আসা সব পণ্যের উপর নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে। নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থের রক্ষার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হলো, তবে বিশেষ অনুমতির মাধ্যমে কিছু পণ্য ছাড় দেওয়া হতে পারে। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত 26 জন নিহত হন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে, তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে এবং সতর্ক করে জানায়, ভারত যদি সামরিক পদক্ষেপ নেয় তবে তারাও পাল্টা জবাব দেবে। হামলার পর থেকে ভারত একের পর এক কড়া পদক্ষেপ গ্রহণ করছে। এর মধ্যে রয়েছে 1960 সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করা, ভারতে অবস্থানরত পাকিস্তানিদের ভিসা বাতিল, কূটনৈতিকদের বহিষ্কার এবং আকাশ সীমা বন্ধ করা। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ও ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে, আকাশ সীমা বন্ধ করেছে এবং ভারতীয় কূটনৈতিকদের দেশ ত্যাগ বাধ্য করেছে। পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে বলেছে, সিন্ধু চুক্তির আওতায় তাদের বরাদ্দ পানি বন্ধ করলে সেটিকে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখা হবে। দুই দেশের মধ্যকার বাণিজ্য গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে। 2024 সালের এপ্রিল থেকে 2025 সালের জানুয়ারির মধ্যে ভারত পাকিস্তান থেকে মাত্র $4,20,000 পণ্য আমদানি করে, যেখানে আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল $28,60,000। একই সময় ভারত থেকে পাকিস্তানে রপ্তানি কমে দাঁড়ায় $44,47,00,000, যা আগের বছর ছিল $110 কোটি।